কখনো কি এমন হয়েছে আপনি কোথাও গিয়েছেন আর সেই জায়গাটায় যেন আপনাকে ডেকে নিয়েছে? জানেন না কেন যাচ্ছেন, কেবল মন বলছে যেতে হবে। ঠিক তেমনই এক টান, এক অলৌকিক ডাক, কামাখ্যা। অসমের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উপরে অবস্থিত মা কামাখ্যার এই মন্দির শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভব। এখানে আসা মানে নিজের ভেতরের শক্তিকে ছুঁয়ে দেখা। আর আজ সেই বিশেষ দিন, যখন মা নিজেই চলে যান তপস্যায়। আজ থেকে শুরু হলো অম্বুবাচী মেলা। ভক্তের অপেক্ষা, শ্রদ্ধার বিস্ফোরণ আর বিশ্বাসের স্রোত বইতে শুরু করলো কামাখ্যা ধামে। এই মেলা, এই মন্দির, এই পাহাড়, এই রহস্যময়তা, আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই যাত্রায়, যেখানে যুক্তি থেমে যায় আর ভক্তি আপন পথ খুঁজে পায়। চোখ রাখুন এই ভিডিওতে, কারণ হয়তো এই যাত্রার শেষেই আপনি অনুভব করবেন আপনাকেও ডেকে নিয়েছে কামাখ্যা। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি, আসাম। আজকে জুনের ২২ তারিখ। আপনারা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আমার এই ভিডিওটা কিসের জন্য। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা হয়, সেই মেলাতে আমরা এখন যাচ্ছি। আমরা গতকাল রাত্রিবেলা ৩টের সময় এই গুয়াহাটিতে পৌঁছে গেছিলাম ট্রেনে করে কলকাতা থেকে। গুয়াহাটিতে আমরা রয়েছি পল্টন বাজারের কাছে একদম হোটেল। তো চলুন আপনারা একবার হোটেলটা দেখে নিন, তারপরে আমি বাকি কথা বলছি। গুয়াহাটিতে একদম স্টেশনের কাছে, পল্টন বাজারের কাছে আপনারা প্রচুর হোটেলের অপশন পেয়ে যাবেন। আমরা যে হোটেলটাতে আছি, এই হোটেলটার নাম হচ্ছে এসজে ইন্টারন্যাশনাল হোটেল। হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। একদম স্টেশন থেকে ৮ থেকে ১০ মিনিটের হাঁটা পথ। আপনারা অটোতে বা টোটোতে করেও চলে আসতে পারেন। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা টি টেবিল, সোফা, এখানে ফ্যান নেই, এসি রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে ওয়ার্ক ডেস্ক রয়েছে। আর একবার আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। কোমোড আছে, শাওয়ার আছে, এখানে বেসিন আছে। এখানে রুমের ভিতরে কোনো সেপারেট গিজার নেই, এখানেই সিস্টেম আছে গিজারের। তো এখান থেকে আপনারা ঠান্ডা এবং গরম জল দুটোই পেয়ে যাবেন। তো এখন যেহেতু কামাখ্যা মন্দিরের এখন অম্বুবাচীর টাইম, তো এই টাইমে কিন্তু আপনারা হোটেল রেট একটু বেশি পাবেন। নর্মালি গুয়াহাটিতে আপনারা স্টেশনের সংলগ্ন এলাকাতে ৫০০ থেকে নন এসি হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমাদের এই হোটেলটার প্রাইস নিচে ২০০০ টাকা। আপনারা যে কোনো মেজর সিটি থেকে গুয়াহাটির জন্য ট্রেন পেয়ে যাবেন, এবং গুয়াহাটি এয়ারপোর্ট ওয়েল কানেক্টেড ভারতের বিভিন্ন স্টেট থেকে। তো আপনারা চাইলে ফ্লাইটে করেও আসতে পারেন এই গুয়াহাটি থেকে অটো রিজার্ভ করে বা উবের রিজার্ভ করে যেতে পারেন, বা এখানে লোকাল ট্রান্সপোর্ট বাস আছে, বাসে করেও আপনারা কামাখ্যা মন্দিরের সামনে যেতে পারেন। কামাখ্যা মন্দির দর্শনের জন্য আপনারা কলকাতা থেকে ২ জায়গায় নামতে পারেন। একটা হচ্ছে গুয়াহাটি স্টেশন, আরেকটা হচ্ছে কামাখ্যা জাংশন। কামাখ্যা জাংশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব ৭ কিলোমিটার, আর গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব ৮ কিলোমিটার। কামাখ্যা জাংশনে আপনারা যদি নামেন, তাহলে কিন্তু আপনারা ট্রান্সপোর্ট, হোটেল এগুলোর সংখ্যা অনেক কম পাবেন গুয়াহাটি থেকে। গুয়াহাটিতে আপনারা অনেক বেশি অপশন পাবেন, স্টে, বাস, অটো রিজার্ভ করে আপনারা কামাখ্যা মন্দির খুব ইজিলি চলে যেতে পারবেন। গুয়াহাটি থেকে কামাখ্যা মন্দির আপনারা যদি যেতে চান, তাহলে ২ জায়গা থেকে আপনারা যেতে পারবেন। একটা হচ্ছে পল্টন বাজার, আরেকটা হচ্ছে নেপালি মন্দির গেট। আমরা পল্টন বাজার থেকে কিছুটা সামনে এগিয়ে ডান হাতের রাস্তা ধরে চলে এসেছি হচ্ছে নেপালি মন্দির গেট। এইটা হচ্ছে নেপালি মন্দির। এই মন্দির গেটের সামনে থেকে প্রচুর বাস ছাড়ে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। তো নেপালি গেট থেকে আমরা একটা বাস নিয়ে নিয়েছি, এসি বাস। এখানে সবই দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সব ইলেকট্রিক বাস চলছে। তো এই মুহূর্তে মন্দিরের উপরে সমস্ত গাড়ি বন্ধ আছে, পাবলিক ট্রান্সপোর্ট। আমরা মন্দিরে ওঠার আগে মেন রাস্তায় নামবো, আর বাসে ভাড়া নিতে হচ্ছে ২০ টাকা জনপ্রতি। তো আমরা জাস্ট বাস থেকে নামলাম। বাস আপনাকে যেখানে নামাবে ঠিক তার উল্টো দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার গেট। মন্দিরে যাওয়ার জন্য দুটো পথ আছে, একটা হচ্ছে ট্রেকিং রুট, মানে পায়ে হেঁটে আপনাকে যেতে হবে, আরেকটা হচ্ছে মেন রাস্তা। দুটো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে। এই রাস্তাটা শর্ট, এটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, ১ থেকে ১.৫ কিলোমিটার। আর মেন যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে প্রায় ৩ কিলোমিটার মতো। এই গেটটা হচ্ছে ওল্ড রোড, মানে কামাখ্যা টেম্পল ওল্ড রোডের রাস্তা। আর যে মেন রাস্তাটা, সেটা এখান থেকে গিয়ে সামনে গিয়ে পড়বে। তো মেন রাস্তা থেকে আসলে ডানাতে পড়ে যাচ্ছে হচ্ছে মেন কামাখ্যা মন্দিরের গেট। এই গেটের সামনে দেখুন ব্যারিকেড লাগানো রয়েছে, আর সমস্ত শ্রদ্ধালুরা এখানে যাচ্ছে, ভিতরে ঢুকছে। কিন্তু এখানে মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে জুতো খুলে তারপরেই ভিতরে ঢুকতে পারবেন। রাস্তা দিয়ে যে পথটা এগোবেন পুরোটাই খালি পায়, তো আপনাকে এর বাইরেই জুতো খুলতে হবে। তো এই জায়গাটা এন্ট্রি গেট। এন্ট্রি গেটের পাশেই এই দোকানটা রয়েছে, দোকানের সামনেই
এখানে রয়েছে হচ্ছে জুতো রাখার জায়গা, আপনারা প্লাস্টিকে করে জুতো রেখে দেবেন আর ফেরার সময় আপনারা টোকেন দেখিয়ে এখান থেকে জুতো কালেক্ট করে নিতে পারবেন। জুতে রাখনে के लिए पैसा देना होता है, कितना पैसा? 20 টাকা। তো 20 টাকা করে নিচ্ছে জুতো রাখার জন্য। গরমে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে এত হিউমিডিটি আসামে। এখন এই মুহূর্তে বর্ষাকাল, জুন মাস, কিন্তু হিউমিডিটি মারাত্মক, মানে গরমে পুরো অবস্থা খারাপ। আর আমরা জাস্ট জুতোটা রেখে এই গেটটা দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর সামনেই হচ্ছে মন্দিরের মেন গেট। দেখুন কত সুন্দর কারুকার্য করা গেটটা। এখানে পুলিশ ট্রাফিকটা রয়েছে এখানে প্রচুর। এইটা হচ্ছে মেন মন্দির যাওয়ার রাস্তা। তো প্রতি বছর জুন মাসে, মানে বাংলার আষাঢ় মাসে হয় হচ্ছে কামাখ্যা মন্দিরের অম্বুবাচী মেলা, এবং ভারত সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ, প্রচুর তান্ত্রিক, সাধু, সন্ন্যাসীরা এখানে আসে এই মন্দিরে। আর এই রাস্তাতে কিন্তু আপনারা প্রচুর সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, সবসময়ের জন্য ডাক্তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি কারোর কোনো সমস্যা হয় আপনারা চাইলে এখানে ডাক্তারের পরিষেবা নিতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না, এবং শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিসের গাড়ি, যেমন পুলিশের গাড়ি আর টুকটাক যদি কোনো এমার্জেন্সি প্যাসেঞ্জার, মানে ধরুন বয়স্ক, খুব বয়স্ক, স্পেশাল পারমিশন আছে, তাহলে আপনি যেতে পারবেন। তো আপনারা যদি এই মন্দির প্রাঙ্গণের কাছে কোথাও হোটেল নেন, তাহলে কিন্তু আপনাকে জুতো মোটামুটি আপনি যতদিন থাকবেন ততদিন আপনার সাথে জুতো থাকবে না, প্লাস আপনাকে সমস্ত লাগেজ নিয়ে আপনাকে পুরো এখানে হাঁটতে হাঁটতে উপরে উঠতে হবে। তো মেন রাস্তা থেকে আসলেই আপনারা সবার প্রথম কামাখ্যা দেবী মন্দিরের দুয়ারপাল সিদ্ধিদাতা গণেশ দেবের মন্দির পাবেন। তো কামাখ্যা দেবী দর্শন করার আগে সিদ্ধিদাতা গণেশ দেবের দর্শন করে নিতে হয়। ইনি হচ্ছেন এই কামাখ্যা মন্দিরের দুয়ারপাল। এই হচ্ছে গেট, আর এই হলো মন্দির। ভীষণ সুন্দর মন্দির, পুরো পাথরের খোদাই করা গণেশজির মূর্তি। তো আমরা দর্শন করে নিলাম, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। চলুন এবার আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। রাস্তাঘাটে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোকজন উঠছে এবং প্রচুর লোকজন দর্শন করে নামছে। দেখুন আমার পাশে এখানে টয়লেটের সুবিধার জন্য বায়ো টয়লেটের ফ্যাসিলিটি রয়েছে, 2টো বায়ো টয়লেট প্লাস জলের ব্যবস্থা রয়েছে। আগে আরও অনেক অপশান আছে, প্রচুর সুযোগ সুবিধা রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং খুবই অর্গানাইজডভাবে এটাকে চালানো হচ্ছে। রাস্তার দুই ধার দিয়ে আপনারা অনেক ছোটো ছোটো দোকানঘাট দেখতে পাবেন। এই অস্থায়ী দোকানগুলোতে ঠাকুরের সামগ্রী, ভগবানের ফটো, আরও বাচ্চাদের কিছু খেলনা ধালনা, এই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে। এখন যত উপরের দিকে আসছি, হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে, আর গরম প্রচণ্ড লাগছে। এখন এই মুহূর্তে গুয়াহাটির টেম্পারেচার কিন্তু 33 ডিগ্রি, আর আকাশ মেঘলাই হয়ে আছে বলতে পারেন। ম্যাক্সিমাম টাইম মেঘলা হয়ে আছে, কিছু কিছু টাইমে রোদ্দুর উঠছে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওই রাস্তাটা দিয়ে এসে রাস্তাটা এই দিকে চলে যাচ্ছে উপরের দিকে। আপনারা যদি নর্মাল টাইমে আসেন তাহলে এই রাস্তা থেকে যখন আপনারা রাস্তাটা টার্ন নেবেন, তখন এইখানে একটা ভিউ পয়েন্ট পাবেন। এখান থেকে পুরো আপনারা গুয়াহাটি শহরটাকে সুন্দর ভিউ দেখতে পারবেন। কিন্তু এখন যেহেতু এখানে বিভিন্ন পরিষেবা দেওয়া হচ্ছে, তো তার জন্য এই জায়গাটাকে আপাতত বন্ধ রাখা হয়েছে। গরমে হয়ে যাচ্ছে অবস্থা খারাপ, চোখে মুখে জল দিলাম, একটু ভালো লাগছে। মাঝে মেঘলা ছিল, এখন পুরো রোদের তাপে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সকালের দিকে 33 ছিল, এখন 35 হয়ে গেছে। এই মন্দিরে 2023 সালের পর থেকে, আগে কি হতো, আগে সারা রাত লোকজনের আশাকামনা ছিল এই পাহাড়ে মন্দিরের কাছে, কিন্তু 2023 সালের পর থেকে এখানে রাতের বেলা আর এখানে পাহাড়ে থাকতে দেয় না। এই বছর সন্ধ্যে 6টার পর আপনি আর এখানে উঠতে পারবেন না, তো আপনাকে সন্ধ্যে 6টার পর এখান থেকে নেমে যেতে হবে। এই পাহাড়ে আপনাকে থাকতে দেবে না। আবার পরের দিন সকাল 5:30 6টা থেকে আপনারা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আপনারা যারা আসবেন সেই হিসাবেই প্ল্যান করবেন।
এখান থেকে আমরা বাদিকের রাস্তাটা এই বাদিকের রাস্তাটা নিলাম মন্দিরের দিকে যাওয়ার জন্য। মেইন রাস্তা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য এইটা, কিন্তু এই উপরের রাস্তাটা এখন ওয়ান ওয়ে করে দিয়েছে, মানে ওখান থেকে মন্দির থেকে আপনারা নামবেন যখন তখন এই রাস্তাটা নেবেন, আর যাওয়ার জন্য আমরা এই নিচে যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। একটা নতুন রাস্তা দিয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পুরো। আমরা ওই দিক থেকে আসলাম আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর সুন্দর একটা ভিউ কিন্তু দেখুন, ওদিকে নদীটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা একেবারেই নতুন আর রোদের কড়া তেজ, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট ভালো লাগছে, অন্যরকম লাগছে, আলাদা একটা এনার্জি কিন্তু কাজ করছে। একদম মন্দিরে যাব, মায়ের দর্শন তো পাবো না, কারণ এই 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। তো এইখানে যে ব্যারিকেডটা ছিল আপনাদেরকে দেখালাম, এই ব্যারিকেড থেকে অল্প অল্প করে লোক ছাড়ছে, তারপরে এখানে ভিড় জমা হচ্ছে, আর এখান থেকে পুরো আস্তে আস্তে সিঁড়িতে করে মন্দিরের দিকে যাচ্ছে। মারাত্মক ভিড় আর প্রচণ্ড গরম। এবার আমাদের পালা হচ্ছে এটা দিয়ে ওঠার। মন্দিরের মেন রাস্তা থেকে যেখান থেকে আমাদেরকে বাদিকে নামিয়ে দিল, তারপর থেকে যে ঘুরে আমাদেরকে তুলছে, কতটা টাইম বেশি লাগছে, যার জন্য আপনাদেরও আসতে অনেক টাইম লাগে মন্দিরে। আমরা এখনও মন্দিরে পৌঁছতে পারিনি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ওই এখনও মন্দিরের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে উঠছি, দেখুন ভিড় দেখুন। এই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠলাম, উঠে এই হচ্ছে মন্দিরের পশ্চিম দিকের গেট। তো আমার পিছনে যে গেটটা দেখছেন আপনারা, এটা হচ্ছে মন্দিরের পশ্চিম দিকের গেট। আমরা পশ্চিম দিকের গেট দিয়ে ঢুকবো, এই দিক দিয়ে এক্সিট না, এই দিক দিয়ে এন্ট্রি করাচ্ছে, আর পূর্বের দিকের গেট দিয়ে এক্সিট। প্রত্যেক বছর অন্যরকমভাবে হয়, এই বছরই এই রাস্তাটা নতুন চালু হয়েছে, যার জন্য অনেকেরই সমস্যা হচ্ছে। বয়স্ক লোক যারা আসছেন তাদেরকে প্রচুর সিঁড়ি পার করতে হচ্ছে, তার ফলে তারা অনেকে অসুস্থ বোধ করছে। তো আপনারা যারা আসবেন, আপনাদের যদি হাঁটুর সমস্যা বা বয়স বেশি থাকে, সিঁড়িতে সেইভাবে হাঁটাচলা করতে পারেন না, তো চেষ্টা করবেন আপনারা সাথে কাউকে নিয়ে আসতে, যদি একান্তই দর্শন করতে ইচ্ছা হয়। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কামাখ্যা মন্দির, এইটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। আমরা এখন আসামের গুয়াহাটি রাজ্যে ব্রহ্মপুত্র নদীর কাছে নীলাচল পাহাড়ের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার উপরে অবস্থিত এই কামাখ্যা মন্দির। আজকে 22 তারিখ, আজ থেকে শুরু হচ্ছে মা কামাখ্যার ঋতুকাল। 51 শক্তিপীঠের মধ্যে থেকে সবচেয়ে জাগ্রত হচ্ছে এই শক্তিপীঠ। এই শক্তিপীঠে মা সতীর যোনির পুজো করা হয়। এখানে কোনো মা সতীর কোনো মূর্তি নেই, যোনি রূপে একটা পাথর আছে ভিতরে গর্ভগৃহে, সেই পাথরের পুজো করা হয়। এই 22 তারিখ থেকে আগামী 3 দিন গর্ভগৃহ বন্ধ থাকবে, কোনো পুজো পার্বণ হবে না, কোনো দর্শন হবে না। এই কামরূপ কামাখ্যা মন্দিরকে আদি শক্তিপীঠ বলেও অভিহিত করা হয়। এই স্থানে দেবী শক্তির অপার উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি স্তরে। আস্তিকতা, তন্ত্র সাধনা এবং ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ এই পীঠে প্রতিফলিত হয়। প্রথা অনুযায়ী অম্বুবাচীকালে কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে যোনিপীঠের উপরে একটি সাদা কাপড় রাখা হয়। 3 দিন পরে যখন মন্দিরের দ্বার আবার খুলে দেওয়া হয়, তখন দেখা যায় সেই সাদা কাপড়টি রক্তবর্ণ হয়ে গিয়েছে। এই কাপড়টিকেই বলা হয় রক্তবস্ত্র বা অঙ্গবস্ত্র। বিশ্বাস করা হয় যারা এই রক্তবস্ত্র সঙ্গে রাখেন তাদের জীবনে শুভ শক্তি ও আশীর্বাদ প্রভাবিত হয়। এটি এক মহাশক্তির প্রতীক, এক গভীর আধ্যাত্মিকতার স্পর্শ। তো পুরো মন্দিরটা ঘোরার পরে আমরা এসে এই সিঁড়িগুলোতে বসলাম। আপনারা যদি এখানে বসেন, মন্দিরের সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। আর এই সিঁড়িতে দেখুন প্রচুর লোকজন এখানে বসে রয়েছে। তো আমরাও এখানে বসে মন্দিরটাকে দেখছি। দেখুন এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে।
আর প্রচুর লোকজন, দেখুন কত লোক। তবে আজকে সবে 22 তারিখ, আজকে এই ভিড় কিছুই না, কাল থেকে আরও ভিড় হবে এবং সবচেয়ে বেশি ভিড় হবে হচ্ছে 25 আর 26 তারিখ। 26 তারিখ হচ্ছে সবচেয়ে শুভ দিন। 25 তারিখে মায়ের ঋতুকাল শেষ হয়ে যাওয়ার পর 26 তারিখে মাকে শুদ্ধিকরণ করার পরে গর্ভগৃহর দ্বার খুলে দেওয়া হবে। সেই দিনটাকে খুবই শুভ মানা হয়। তো ওই দিনকে দর্শনার্থীর ভিড় আরও বেশি হবে। কথায় আছে যে ওই দিনকে যদি আপনি কোনো মনোকামনা নিয়ে আসেন মায়ের কাছে, তো আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। এই মন্দিরটা কিন্তু তান্ত্রিক সাধুদের জন্য খুবই ফেমাস। তন্ত্রের রাজধানী বলা হয় হচ্ছে এই কামাখ্যা মন্দিরকে। চারিদিকে প্রচুর সাধু সন্ন্যাসী রয়েছে, তারা ধ্যান করছে। বলা হয় যে 12 বছর ধরে যদি তপস্যা করে যা না পাওয়া যায়, এই 4 দিন তপস্যা করে সেই ফল পাওয়া যায়। তো বাজে এখন সন্ধ্যে 6টা। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মায়ের দর্শন তো করা সম্ভব হয়নি, কিন্তু এই গর্ভগৃহে মাথা ঠেকিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এইবারের মতো মন্দিরটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ইস্ট গেট। এই ইস্ট গেট থেকে আমরা এখন বেরিয়ে যাব। মেনলি কিন্তু এই ইস্ট গেটটাই হচ্ছে আসল মন্দিরের এন্ট্রি গেট, কিন্তু অম্বুবাচীর জন্য এই পূর্বের গেট দিয়ে আপাতত এক্সিট করাচ্ছে। ইস্ট গেটের সামনে আপনারা প্রচুর প্রসাদের দোকান পেয়ে যাবেন, ফুলের দোকান পেয়ে যাবেন, পূজা সামগ্রীর দোকান, অনেক কিছু পেয়ে যাবেন। এটা হচ্ছে মন্দিরের পূর্ব দিকের গেট, আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এখানে হোটেলও আছে খাওয়া দাওয়ার জন্য। তো ইস্ট গেট থেকে বেরিয়ে বাঁ হাতে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান। অন্নপূর্ণা রেস্টুরেন্টে আমরা নিয়ে নিয়েছি একটা মশলা ধোসা। প্রাইস নিয়েছে হচ্ছে 120 টাকা প্লেট। বিশাল বড় সাইজ, একজন খেয়ে কিন্তু এটা বেশ ভালোভাবে পেট ভরে যাবে। তো এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু ভেজ পাবেন। এত বড় ধোসা, আর ধোসার পুরটা কিন্তু যথেষ্ট মোটা। ভালো খেতে। সাম্বারটাও খেতে খুব সুন্দর। সাম্বারটা বিশাল ঘন। অন্যান্য জায়গায় কী হয় জল মিশিয়ে মিশিয়ে পাতলা বানিয়ে ফেলে, সেটা কিন্তু না, নর্মাল খাবার। এখানে কিন্তু ভাতও খেতে পারবেন আপনারা থালি হিসাবে। আমরা এখন ভাত খাবো না, ভাত খেলে ঘুম পাবে। লোক দেখুন এখানে এখন দাঁড়িয়ে আছে। এখানে গেট আটকে দিয়েছে, এই দিক দিয়ে ঢোকাবে। আমরা এই দিক দিয়ে গেছিলাম, আর আমরা এখন নামলাম হচ্ছে এই দিক দিয়ে নামলাম, ওই দিক দিয়ে ঢুকেছিলাম। কি বিভৎস ভিড়। আমরা মন্দির থেকে প্রায় হাফ পথ চলে এসেছি, মানে নিচের দিকে। এখনও কিন্তু ভিড় প্রচুর রয়েছে। আমার সামনে দেখুন, দেখুন এখানেও ব্যারিকেড দেওয়া রয়েছে। পুরো ভিড়, কত লোক রয়েছে দেখুন। 2025 সালের অম্বুবাচী মেলার সমস্ত সিস্টেম কিন্তু একদম ভালো, খালি একটা জিনিসই খারাপ, এবং যেটা আমার মনে হয়েছে প্রধান, সেটা হচ্ছে যে এন্ট্রিটা। পশ্চিম দিকের গেট থেকে যে এন্ট্রিটা করানো হচ্ছে, তার জন্য যতগুলো সিঁড়ি আমাদেরকে ঠেঙাতে হয়েছে। আমরা ইয়ং, আমাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা বয়স্ক বা অনেক প্রচুর মানুষ আছে যাদের হাঁটুর সমস্যা আছে, কিন্তু তারাও চায় যে এই অম্বুবাচী মেলায় অংশগ্রহণ করতে। তো তাদের পক্ষে কিন্তু এটা খুবই একটা কঠিন কাজ, এতগুলো সিঁড়ি পার করে মন্দিরের ভিতরে প্রবেশ করা। ফাইনালি আমরা মন্দিরের মেন গেট থেকে বাইরে বেরিয়ে আসলাম। এদিকে দেখুন এলসিডি ডিসপ্লে চলছে। এলসিডি ডিসপ্লেতে কিন্তু আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে দেখতে যেতে পারবেন। কত ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন রাস্তার এখানে। এই হচ্ছে সেই এন্ট্রি গেট, যে এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। সন্ধ্যে 6টায় কিন্তু এই মেন এন্ট্রি গেটটা বন্ধ হয়ে যায়। 6টার মধ্যে যারা ঢুকে যেতে পারবেন তারা কিন্তু রাত্রি 10টা বাজলেও তারা মন্দিরে তো ঢুকতে পারবেন। দাদা টোকেনটা দেখুন, এখানে অবস্থাটা দেখুন একবার, জুতোর পুরো লাইন।
এখানে এইভাবে যারা জুতো রেখেছে তারা জানি না জুতো খুঁজে পাবে কি না, বাট আমরা কিন্তু একটা প্রপার জায়গায় জুতো রেখেছিলাম, আপনাদেরকে দেখালাম। তো আপনারা চেষ্টা করবেন যে জুতোটাকে প্রপার জায়গায় রাখতে। একটু 20 টাকা খরচা করবেন, কারণ জুতো যদি আপনার হারিয়ে যায় তাহলে আপনারই পথ চলতে অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কামাখ্যা মন্দির থেকে। এই দিকে ছিল মেন গেট, আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি সমস্ত ডিটেলস দিয়ে ভিডিওটাকে সাজিয়ে তুলতে পেরেছি। আপনারা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসবো। জয় মা কামাখ্যা, ভালো থাকবেন।